সমঝোতায় আসতে রাজি না হওয়ায় ইরানে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার ইরানের সিরিক, বন্দর আব্বাস, মিনাব সহ উপকূলীয় এলাকাগুলোতে একযোগে হামলা চালায় আমেরিকা। জবাবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে ট্রাম্পের ফোনালাপের দাবি নাকচ করে মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত সহ আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। দুই বাহিনীর সংঘর্ষ হয়েছে হরমুজ প্রণালীতেও। ইরানের উপকূলীয় ও কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক শহরগুলোতে হামলার কথা নিশ্চিত করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। একাধিক বিস্ফোরণ ঘটেছে কারাজ ও তেহরানেও। টমাহক ক্রুজ মিসাইলে শক্তিশালী আক্রমণে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে যুদ্ধ বন্ধের চুক্তিতে সম্মত করতেই এই হামলা বলে দাবি করেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। সমঝোতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের শীর্ষ নেতৃত্বের সাথে ফোনে সরাসরি আলোচনা করেছেন বলেও দাবি ওঠে। তবে এসব তথ্য নাকচ করে দিয়ে হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে দফায় দফায় হামলা চালায় IRGC। কুয়েত, বাহরাইন সহ অঞ্চলটিতে ওয়াশিংটনের 18টি লক্ষ্যবস্তুতে আঘাতের কথা জানিয়েছে বাহিনীটি। জর্ডানে আমেরিকার F-35, F-15, F-16 ফাইটার জেটের বহর লক্ষ্য করে 12টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানি সেনারা। তেহরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কুয়েত। মিসাইল ও ড্রোন হামলা মোকাবেলার কথা নিশ্চিত করেছে বাহরাইনও। হামলার আগে দেশটিতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরা চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন। আমেরিকার হামলার জবাবে নরক নামিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছেন IRGCর অ্যারোস্পেস বাহিনীর প্রধান মৌসাভি। হরমুজে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাহিনীটি। হরমুজে আমেরিকা ও ইরানের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তেহরান আমেরিকার যুদ্ধজাহাজে হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও তা নাকচ করেছে ওয়াশিংটন। এদিকে ইরান আমেরিকার বেড়ে চলা পাল্টাপাল্টি সংঘাতে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অঞ্চলটিতে আমেরিকার আগ্রাসনের চরম পরিণতি দেখতে হবে বলে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।